ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরেও শান্তি নেই। এখানে কারো মৃত্যু হলে দ্রুত মরদেহ ছাড়ানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া তো হয় না, বরং মরদেহকে কেন্দ্র করে গড়ে উঠেছে রমরমা বাণিজ্য। এটিএন নিউজের অনুসন্ধানে ধরা পড়েছে হয়রানির চিত্র। আসাদ ভুঁইয়া 4 পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। সরকারি হসপিটালে এখন মানুষ মারা গেলেও বকশিশ দেওয়া লাগে, বকশিশ ছাড়া কিছুই হয় না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাকি মরেও শান্তি নাই, টাকাই এখানে শেষ কথা। কোনো শিশুর জন্ম হলে দিতে হয় বকশিশ, এমনকি কেউ মারা গেলেও নাকি বকশিশ ছাড়া নেওয়া যায় না মরদেহ। কিছু কিছু অসাধু কর্মচারী বকশিশের টাকা আদায় করতে সাধারণ মানুষের সাথে করে অমানবিক আচরণ। কয়েকজন ভুক্তভোগীর করা অভিযোগের সত্যতা যাচাই করতে ছদ্মবেশে বেশ কয়েকদিন এই মেডিকেলে নজর রাখে এটিএন নিউজ টিম। 13 জুলাই রাত প্রায় 12:30টায় মোহাম্মদ আলম নামের এক ব্যক্তির মরদেহ নিয়ে জরুরি বিভাগের গেটে অপেক্ষা করছেন তার বোন। প্রায় 30 মিনিট অপেক্ষা করেও হাসপাতাল থেকে বের করতে পারেননি মরদেহ। ওয়ার্ড বয়ের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান, মরদেহটি আবারও নিতে হবে নতুন ভবনের 6 তলায় মেডিসিন ওয়ার্ডে। অথচ কিছুক্ষণ আগেই মৃতের মরদেহ গ্রামের বাড়ি পটুয়াখালী নিতে সেখান থেকেই নিয়ে আসে তার পরিবার। রাত প্রায় 1টা, মৃত ব্যক্তির আত্মীয় সেজে মরদেহ নিয়ে নতুন ভবনের 6 তলায় যায় এটিএন নিউজ টিম। মরদেহটি এই ট্রলি থেকে নামিয়ে রাখা হলো আরেকটি ট্রলিতে। আগের ট্রলির জন্য পরিশোধ করতে হলো 1000 টাকা। মৃত্যুর 2 ঘন্টা পর ঘটল এক অদ্ভুত ঘটনা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। মৃত ব্যক্তির জন্য তৈরি করা হলো ব্যবস্থাপত্র, যেখানে লেখা হলো 7-8টি ওষুধের নাম। এই ব্যবস্থাপত্র দেয়া হয়নি রোগীর স্বজনদের, কিনতে হয়নি কোনো ওষুধ। 1 ঘন্টা পর অ্যাম্বুলেন্সে তোলা হলো মরদেহ, আবারও দিতে হলো বকশিশ। নিহতের স্বজনের প্রশ্ন, ব্যবস্থাপত্রে কেন লেখা হলো ওষুধ? মরদেহ নিতে কেন এত হয়রানি? আগে টলির জন্য দিতে হয়েছে 1000 টাকা। এই ওষুধ কি আপনারা কিনেছেন? না, ওগুলো তো আমাদেরকে দেয়ই না। আমার তো রুগী মারা গেছে, আমি ওগুলো দিয়ে কী করবো? তারাই বলবে যে আপনাকে এটা মারা গেছে, এটা কি করতে হয় আমাদের কাছে আসেন। উল্টা আমাদের অনেক হেনস্থ হয়েছে। মানুষ মারা গেলেও টাকা লাগে এখানে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে 8 দিন ভর্তি থাকার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্রাহ্মণবাড়িয়া জেলার মোহাম্মদ সুলতান নামের আরেক ব্যক্তি। এ সময় তার সাথেই ছিলেন মেয়ের জামাই সামিউল বাসির। শ্বশুরের চিকিৎসা নিতে গিয়ে তিনিও নানাভাবে হয়রানির শিকার হন। পরীক্ষাগুলো আমি করানোর জন্য নার্স আমাকে বলতেছে 8000 টাকা। হ্যাঁ, নার্স ওনারাই করাই দেবে। বেডের জন্য 300 টাকা দিচ্ছে, আরও 100 টাকা চাচ্ছে। রুগীকে যদি আমি নিচে নামাই তাহলে আমার 200 টাকা দিতে হয়। সরকারি হসপিটালে এখন মানুষ মারা গেলেও বকশিশ দেওয়া লাগে, বকশিশ ছাড়া কিছুই হয় না। উনি দাঁড়ায় রয়েছে, বকশিশ লাগবেও না। হাসপাতাল থেকে মরদেহ নিতে বকশিশ নেওয়া যেন এখন নিয়মে পরিণত হয়েছে। মাঝে মাঝে নিহতের স্বজন খুশি হয়ে বকশিশ দিলেও খুশি হন না ওয়ার্ড বয় এবং ট্রলিম্যান। পূরণ করতে হয় তাদের পছন্দ মতো চাহিদা। অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ জানান, মৃত্যুর 2 ঘন্টা পর ব্যবস্থাপত্রে ওষুধ লেখার নিয়ম নেই। সেই সাথে মৃত ব্যক্তির স্বজনের কাছ থেকে বকশিশ নেওয়া অমানবিক। যদি তাকে একবার মৃত ডিক্লেয়ার করা হয়, নিশ্চয়ই তার জন্য আর কোনো প্রেসক্রিপশন লেখার প্রয়োজন পড়ে না। মানুষ মারা গেলে তাকে তার প্রতি শ্রদ্ধা রেখে যতটুকু পারা যায় বরঞ্চ সাহায্য করা উচিত। পরের পর্বে দেখবেন বিনামূল্যে সরকারি ওষুধ আনতে গিয়ে কিভাবে হয়রানির শিকার হন সাধারণ মানুষ। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।